এনএসটি টুইন্স, যে কিনা এত বড় একটা ইউটিউবার, যার ইউটিউবে 2 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে, কিন্তু সে এখনো ভিউয়ার্সটাই পাইলো না। কিন্তু কেন? এরকমও হাজার ক্রিয়েটর আছে যারা ভিউয়ার্স পাওয়ার যোগ্য, কিন্তু গেরিনা তাদের ভিউয়ার্সটা দেয় না কেন? যেখানে একটা সময় রুল ছিল যার ফেসবুকে 50,000 ফলোয়ার আর ইউটিউবে 2 লক্ষ সাবস্ক্রাইবার থাকবে, তাকেই কিন্তু গেরিনার পক্ষ থেকে ভিউয়ার্স দেওয়া হবে। কিন্তু কই সেটা? এমনকি আমাদেরকে গেরিনা বারবার বলছে তোমরা এইটা করো ওইটা করো, তাহলে কিন্তু তোমাদেরকে ভিউয়ার্স দেওয়া হবে, কিন্তু সেটাই বা কোথায়? এগুলা নিয়ে আমি মাঠে ঠিকই নামবো, কেউ মুখ না খুললেও আমি ঠিকই মুখ খুলবো। সিয়াম ভাইয়ের এক ভিডিওতে টুইন্স ভাইকে যখন জিজ্ঞেস করা হয় আপনি তো এখনো ভিউয়ার্স পান নাই, তো এটা নিয়ে কি আপনার কিছু বলার আছে, তখন কিন্তু আমাদের টুইন্স ভাই কিছু কথা বলে। সেটা দেখার আগে তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা যারা এখনো আমাদেরকে ফলো করো নাই, একটু কষ্ট করে ফলো করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তুমি এত কন্টেন্ট ক্রিয়েশনে মাশাআল্লাহ আমার থেকে বড় 2 মিলিয়নের উপর ক্রিয়েটর তুমি। এখন আমার যে জিনিসটা আছে তোমার সেই জিনিসটা নাই, তুমি অনেক কষ্ট করতেছো, ভিউজ পাইতেছো না, এটা নিয়ে তোমার মতামতটা কি একটু বলো না শুনি। এখন মতামত হচ্ছে ভাই, ভাগ্যে নাই ভাই, থাকলে চলে আসবি না ভাই, দেখা যাক। এটা নিয়ে কি কোনো Wait করি। এটা কি ভাগ্যের দোষ নাকি কোনো অভিযোগ আছে তোমার? অভিযোগ তো আছে, কারণ এই জিনিসটা একটু দেখা উচিত, কারণ কেউ যদি একটু খাটনি করে কষ্ট করে কন্টেন্ট বানাইতেছে ভাই, সেও তো রিজার্ভ করে জিনিসটা, ট্রু ট্রু, তাই না? ইয়েস। তাহলে ভিউজ নিয়ে তোমার এইটুকুই আক্ষেপ, তাই তো? আচ্ছা, তুমি এই যে সুভাই মেন জিনিস কি, যারা ডিজার্ভ করে তাদের তো অ্যাটলিস্ট দেওয়া উচিত, হ্যাঁ। এই হচ্ছে কথাটা।